আমি এত কিছু বুঝি না, এখন আমার টাকা দিবেন আর আমি টাকা না নিয়ে যাইতেছি না। আমি জ্বালার মধ্যে তো আমি পড়ে গেলাম, এই মুহূর্তে টাকা পাইলে তো আপনারা দিয়েই দিতাম। টাকা নাই, বুঝতে পারছি, খুবই অভাবে আছেন তাই না? অনেক অভাবে আছে, কালকে থেকে তো রান্নাই করি না ঘরে। তাহলে ওই যে একটু আগে বললেন আমার সঙ্গে বিষয় কিছু বললেন না, এখন না বললে আর পারতে পারছি না। মানে বিষয়টা হচ্ছে ওই বুড়ারে বিয়ে করছেন, এখন তো ঠিক মতো খাইতে পারতেছেন না দুই বেলা, তাই একটা রমণীয় অফার দিতে চাইতেছিলাম, যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে বলুন। আবার কিসের অফার? এমনিতেই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা দিতে হইব না, দরকার হইলে আমি আপনার টাকা পয়সা দিব, আর এই যে আপনাদের রুম ভাড়া কে আছে সব মাপ। কি করেন আপনি? রুম ভাড়া দেওয়া লাগবে না? এটা আবার কি অফার? বুঝতেছেন না? বুঝবেন কি করে? হয়েছে কথাই আছে না, নারীদের বুক পাটে তো মুখ পাটে না। বুঝছেন মনে মনে তো স্বীকার করতেছেন না। যাক আমি বলি বাড়ি, মানে আমি আপনারা বলতে চাইতেছিলাম বেশি না, আপনি সপ্তাহে একদিন আমার সময় দিবেন, আপনাদের বাড়ি ভাড়া 1 টাকাও দিতে হইব না, আর আমি প্রতি মাসে মাসে আপনারা শাড়ি গহনা কিনে দিব। দেখেন ভাইবা, রমণীয় অফার, আর পাইবেন না। না না, তাহলে ঠিক আছে, আপনারা এই গলার হাতটা খুলে দেন, তাহলে আমি নিয়ে চলে যাই। এটা আমার জামাইয়ের দেওয়া স্মৃতি। জামাইয়ের দেওয়া স্মৃতি নিয়ে বাইসা থাকতে চান, নাকি সারাটা জীবন সুখে শান্তিতে কাটাইতে চান? ভাবেন, পাইবেন না এমন রমণীয় অফার। আমি বাড়িওয়ালা ছেলে, তাই আপনাকে অফারটা দিলাম।